ফ্রেন্ড, ওয়েলকাম টু দাসদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেল। সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব সংলাপ নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যারা এই চ্যানেল দেখছেন তেনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা একে অপরের সঙ্গে কথা বলি, এই কথা বলাই হলো সংলাপ। সংলাপের আর এক নাম কথোপকথন। আমরা এখন সংলাপ লেখা শিখব। সংলাপ কিভাবে লিখতে হয় তা আগে জেনে নেব। যে বিষয় নিয়ে সংলাপ লেখা হবে সে বিষয়টি আগে ভালোভাবে ভেবে নিতে হয়। যাদের মুখে সংলাপের কথা বসানো হবে তাদের নাম নির্দিষ্ট করতে হয়। যেমন দুই ভাইয়ের মধ্যে কথা হবে, তাহলে দুজনের নাম ঠিক করতে হবে। ধরো একজনের নাম অমল হলে অপরজনের নাম বিমল। ওদের মুখের কথা বসানোর সময় ওদের বয়সের কথা মনে রাখতে হবে, যাতে ছেলের মুখে বুড়োর কথা বা বুড়োর মুখে ছেলে মনীষীর কথা না বসে। কথা হবে স্পষ্ট ও মন ছুঁয়ে যাবে এমন সহজ ও সরল। ছোট ছোট বাক্যের সংলাপ লিখতে হবে। দেখতে হবে ভাষা ও শব্দের বানান যাতে ভুল না হয়। তো সংলাপের কয়েকটি দৃষ্টান্ত নিয়ে আলোচনা করব। দুই বন্ধু অর্ণব ও অনলের সংলাপ। ঘুড়ি ওড়ানো। অর্ণব: অর্নল, পরীক্ষা শেষ, এবার ছুটি আর ছুটি। অনল: কি মজা, শীতের বাতাস বইছে। অর্ণব: ঘুড়ি ওড়ার সময়। অর্ণব: ঠিকই, পরীক্ষা চুকলে আমরা তো প্রতি বছর ঘুড়ি ওড়াই। অনল: কালি ঘুড়ি লাটায় সুতো ও জড়াতে লাগতে হবে। এবার পুবের মাঠে যাবি তো অর্ণব? অর্ণব: যাবো, খোলা মাঠ, ঘুড়ি ওড়াবার খাসা জায়গা। অনল: তোর মনে আছে সে বছরও পাড়ার গনসাদের কি দশা হয়েছিল? অর্ণব: মনে আর থাকবে না, ওদের সব কটা ঘুড়ি ভোক্কাটা করে কি ঘোল না খাইয়েছিলাম এবারও। অনল: এবার হয়তো ওরা পুবের মাঠে আসবে না, চলি রে। তো এই ছিল
আজকের সংলাপের নিয়ে আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।